আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। তো এখন পুরো বিকাল, এখন একটু পরে আজান দেবে। তো ভাবলাম একটু ভিডিও করা যাক, কারণ গতকালকে ঘুমানোর কারণে আর পায়ে বের হওয়া হয়নি। তো গতকালকে বিকেল বিকেল পর্যন্ত মাথা নষ্ট ঘুম ছিল। তো বিকেলবেলা ঘুম থেকে করার পর ভাবলাম আর এনার্জি নাই ভিডিও করার। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো এখন বিকাল, আমি এখন ছাদে আছি, সাথে আছে আমার মুরগি মুরগির সাথে আছে। আর আমি বসে আছি গাছের পাশেই, টপের পাশে, ছাদে। তো ওই নির্বাচন হবে আগামী 12 তারিখ। আগামী 12 তারিখ নির্বাচন হবে। 12 তারিখ নির্বাচন হবে, জাতীয় নির্বাচন, সরকার নির্বাচন হবে। তো মাইকিং করতেছে সবাই, সংসদ নির্বাচনের জন্য। তো গাইস, আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু বই পড়ছি, অ্যান্ড দেন রোদ্দুরে বসছি কিছুক্ষণ। তারপরে দুপুরবেলা একটু কাজ করছি, অ্যান্ড বিকেলবেলা গোসল টোসল করে খাওয়া দাওয়া করে একটু বসছিলাম কাজ করতে, দেন একটু ছাদে আসলাম। তো হ্যালো গাইস, ইটস মি সজন। আর লুকিং নট গ্রেট, বাট নট ব্যাড। আর আমার মোবাইল ভিডিও করতেছে মোবাইলের সামনের ক্যামেরা দিয়ে, কারণ পিছনের ক্যামেরায় যদি ভিডিও অফ হয়ে যায় আমি দেখতে পারবো না, তাই সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি। তো আনিয়েছি কারণ মানুষজন হয়তো একটু দেখতেছে, ভাবতেছে কি করতেছে, মানুষজন এত টেনশন করলে হবে। তো এই যে আমার মুরগি, তো ওরা অনেকগুলাই আছে একসাথেই ছাদে আছে। ওরা এদের নিচে নেওয়া হয় না, কারণ এগুলো ছাদেই থাকে। তো গাইস, I don't know, but I want to comfortable with the camera, the phone. কোনো স্ক্রিপ্ট নাই, কোনো টপিক নাই, কোনো নিশ নাই, জাস্ট I want to express myself and making comfortable to camera, to the phone. আর আজ 3 দিন আগে আমি গেছিলাম কোথায় কলেজে বলি খেলতে, আর 3 দিন হয়ে গেছে প্রায়, আমি 3 দিন হয়ে গেছে যাইনি। তো তো আমি একটা সেলফ কি বলে সেলফ ডাউটের ভিতরে আছি, অনেক কিছু জানি না, অনেক কিছু জানার চেষ্টা করতেছি, অনেক কিছু বুঝতেছি না, অনেক কিছু বুঝতেছি কিন্তু ভুল বুঝতেছি। তো কিছু জিনিস আছে হয়তো একটু ঠিক করে বোঝার দরকার, একটু টাইম লাগবে বুঝতে। টাইমের খুব প্রয়োজন, টাইম খুব ইম্পর্টেন্ট। তো বারবার কাছে আসতেছে। তো গাইস, আর একটু সেলফ ডাউটের ভিতরে আছি। আর ব্যাড হ্যাবিট তো চলতেছেই, ব্যাড হ্যাবিট ছাড়ার চেষ্টা করতেছি, বাট খুব একটা যে সফল তা না, কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করার চেষ্টা করতেছি, অ্যান্ড ইনশাল্লাহ ভালো কিছু হওয়ার চান্সেস আছে। তো গাইজ, একটু সেলফ ডাউটে আছি অ্যান্ড সেলফ কনফিডেন্স লুসে আছি। আর আর ফাইন্যান্সিয়াল ফাকিং কি কয় এটারে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে। তো একটু ইংলিশটা খারাপ, তো ম্যাটার, উই উইল রিকভার ইট। তো গত হেলথ ওয়াইজ বডি ওয়াইজ গত ডিসেম্বরে আমি কিছু
কন্টেন্ট ক্রিয়েট করছিলাম, একটা ইউটিউব চ্যানেলে শর্টস আপলোড করছিলাম। তো ওইটায় 20 জনের মতন সাবস্ক্রাইবার হয়েছিল, 20 জনের মতো সাবস্ক্রাইবার হয়েছিল। অ্যান্ড ওয়াচিং ছিল 2K এর মতো, কারণ শর্টস আপলোড করতাম তো ক্লিক করা লাগতো না, অটোমেটিক টান দিলে আসতো। তো শর্টস ক্রিয়েট করছিলাম, যেগুলোর কারণে আমার সাবস্ক্রাইবার খুব একটা বেশি ছিল না, 20টা সাবস্ক্রাইবার ছিল, কিন্তু 2000 ওয়াচ ভিউজ ছিল। তো আমি একটু খুশি ছিলাম। তো করার পরে কয়েকদিন পরে আমি পুরো কাহিল হয়ে যাই। কারণ ছিল কি, আমি প্রচুর ওয়ার্কআউট করতাম। আমি 4টা ওয়ার্কআউট একসাথে করতাম, মানে প্রত্যেক দিন। একদিন রেস্ট ডে ছিল, শুক্রবার না শনিবার একদিন রেস্ট ডে ছিল। তো একটা রেস্ট ডে ছিল, তারপর রেস্টে থাকার পরেও একটু আসতাম, তবে একটু রেস্টের জন্য আইসা ঝাড়ু দিতাম, গুছ কাজ করতাম, পরিষ্কার করতাম যেখানে আমি ওয়ার্কআউট করি। তো দেন এমন অবস্থা হয়ে যায় যে আমি খাবার টাবার ঠিকভাবে খাইতেছি না, আমি আমু দিতেছি ওইগুলোই ফালা দিতেছি, পুরো খাইতেছি না। তো এই কারণে আমার একটু ক্রাইসিস আসে শরীরের ভিতরে, আমি পুরো চিপকে যাই। এই যে এতটুকু আসতেছে, অতটুকু আসতেছিল না ওই সময়। তো পুরো চেপকে যাই, আমার অবস্থা পুরো খারাপ হয়ে যায়, আমার জ্বর পুরো ভিতরে ঢুকে যায়। তো বন্ধু বান্ধব বলা শুরু করে, খিরে কাঁচা কাজ নাকি, মানে মাদক মুদক কাজ নাকি, এমনি কেমনি নুয়ে গেছে জিনিস, মুখ টুক পুরোই কাহিল হয়ে গেছে, শরীর মানুষ। আম্মু কয় কিরে তোর কি হলো হঠাৎ? তো আমি বুঝতে পারলাম। আমি তারপরে সাকিদ গোখলে, ইন্ডিয়ান ইউটিউবার, চ্যাট ট্যাগ, ইন্ডিয়ান ইউটিউবার, তারপরে এই দুজনের ভিডিও ওই সময় কন্টিনিউ করতেছিলাম। তো ওই সময় কন্টিনিউ করার পর ওরা বললো যে ডায়েট ইম্পর্টেন্ট মাদারফাকার, কারণ ওয়ার্কআউট আপনার ডায়েটের পরে কাজটা করবে। আগে তো ফিউল, আগে ফিউল না থাকলে গিয়ার আগে না ফিউল আগে? ফিউল থাকলে তো গিয়ার দেওয়া যাবে। তো দেন ফিউল উল্টাপাল্টা হয়ে যেতেছিল, দেন পুরো অফ করে দিয়েছিলাম। অফ করে দেওয়ার পরে এখন শুধু মাঝে মধ্যে 1 সপ্তাহ পর পর একটু ওয়েট লিফট করি, একটু ওজনের ওই কী বলে, ওজনের ওইটা জায়গায়। তাছাড়া অন্য কোনো কিছু করি না, অন্য কোনো ওয়ার্কআউট করি নাই, রকমে যাইতেছে। তো ভাবতেছি নেক্সট ইয়ার উইল কন্টিনিউ, বাট এই ইয়ার একটু করা যাবে না, একটু ঝামেলা আছে, এক্সাম আছে, আবার পড়ালেখা একটু করতে হবে, টাইম মেনটেন নাই, টাইম বেশি দিন টাইমও নাই, মাত্র 20-30 দিন হাইস্ট আমি সঠিকভাবে পড়াশোনা করতে পারবো। এর মধ্যে রোজা আছে, ঈদ আছে, তো এটা খুব টাফ করা, খুব টাফ ডিফিকাল্ট হইতে পারে আমার জন্য। তো আমি এদিক দিয়ে একটু সময়টা, একটা মানুষের যখন আপনি ছোট কিছু করতেছেন, ছোট কোনো ভাবনা চিন্তা ভিতরে আছেন, তখন আপনার একটা কোট আছে একটা ইউটিউবারের, সে তার 35 মিলিয়ন বা 30-35 মিলিয়নের ভিতরে সাবস্ক্রাইবার। সে বলছিল এন্টারপ্রেনিউর বা নিজে কোনো উদ্যোক্তা হওয়ার সময় জিজ্ঞেস করছিল, আপনি একটা উদ্যোক্তা হওয়ার জন্য উদ্যোক্তারা কি করতে পারে? উদ্যোক্তারা অনেক কিছু করতে পারে, কিন্তু উদ্যোক্তা হইতে হইলে ভাবতে হবে কোনটা করতে হবে, কোনটা করতে হবে না। উদ্যোক্তা হওয়ার আগে একটা চিন্তা করতে হবে কোনটা করতে হবে না। কারণ আপনি যদি ধরেন সামনের 6 মাস আপনার পুরো ফুল পোটেনশিয়াল আপনার দিতে হবে ইউটিউবে বা আপনার বডিতে, তখন আপনি যদি অন্য কিছুতে আপনি একটা বিষয়ের উপরে ফোকাস না করে আপনি যদি 2-3 বিষয়ের উপর ফোকাস করেন, তাহলে আপনার ফান্ডামেন্টাল কি? যদি আপনি ধরেন একটা বিজনেস করতেছেন, তো বিজনেসে আপনার কি দরকার? আপনার ক্যাপিটাল লাগবে। ক্যাপিটাল আপনার মোট টাকাটা লাগবে, যে আপনার ধন আছে কত, মূলধন আছে কত। তারপর সে না আপনি আপনার প্রোডাক্ট তৈরি করবেন, দেন ম্যানুফ্যাকচার করবেন, বা ম্যানুফ্যাকচারের পরে ওইটা আবার প্রোভাইড করবেন, ওটা বিক্রি করবেন, ওটা অ্যাড চালাইবেন, ওটা আবার সার্ভিস ঠিকভাবে হইতেছে কিনা, আবার কোনো প্রোডাক্ট ব্যাক আসতেছে না, ওইটা ম্যাটার। কিন্তু আগেই যদি আপনি ম্যাটার করেন যে আগেই আমার জিনিসটা চাইবে কীভাবে, আবার ফেরত আসলে কীভাবে আনবেন, ওইটা তো আগের ম্যাটার নয়, ওইটা আপনার প্রোডাক্টটা আগের ম্যাটার। যখন আপনার ক্যাপিটাল আগের ম্যাটার, আপনার প্রোডাক্টটা আগে ম্যাটার, আপনার চিন্তা করতে হবে আগে ক্যাপিটালটা কি, প্রোডাক্টটা কি, তারপরে আপনার ফেরত যাইবে কি যাইবে না, আসবে কি আসবে না, ওটা পরের বিষয়। কিন্তু আপনি যদি আগে ওইটার উপরে বেশি ঘাটতে থাকেন, কিন্তু আপনার প্রোডাক্টের উপরে ঘাটতেছেন না, বা প্রোডাক্টের কোনো খোঁজ খবর নাই, কিন্তু আপনি ম্যানুফ্যাকচার করতেছেন, বা আপনার কীভাবে ফেরত আসবে, কীভাবে আপনি ডেলিভারি করবেন, কীভাবে আমি অ্যাড চালাতেছেন, কিন্তু আপনার প্রোডাক্ট
প্রোডাক্টের খবর নেই, আপনি প্রোডাক্ট বাইপে রাখছেন, কিন্তু কীভাবে প্রোডাক্টটা তৈরি করবেন, কতটা মূলধন লাগবে, কতটা আপনার লাভ হইতে হবে, কতটা লস হতে পারে, কোনো কিছু আপনার 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 কিছু শেয়ার নাই, কিছু কোনো খেয়াল নাই, কিন্তু আপনি ভাবতেছেন কীভাবে এটা আমি পৌঁছাই দেবো। তাহলে তো হবে না। তো ওইটার জন্য এখন এখন বর্তমান সময়ে 2026 সালে একটার পর একটা কোম্পানি আছে, আপনার প্রোডাক্ট আপনি যদি বিক্রি করতে চান বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারির জন্য, তাহলে আপনি সহজেই তাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট করতে পারেন, তাদের ডেলিভারি ফি তারা নিবে, কিন্তু আপনার প্রোডাক্টের ফি, আপনার প্রোডাক্টের টাকাটা আপনি প্রোডাক্টের নেবেন। যদি আপনি হোম ডেলিভারি করতে চান, তাহলে ক্যাশ অন ডেলিভারি করতে চান, তাহলে অনেক কোম্পানি আছে যারা আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে দিবে, ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে সহজে আপনাকে পৌঁছে দিতে পারবে, এরকম কোম্পানি আছে। তো আপনি যদি চিন্তা করেন যে আমি ক্যাশ অন ডেলিভারির ওই চিন্তাটা করবো, ওই চিন্তাতে আপনার লাভ হবে না। আপনার চিন্তা হবে যে প্রোডাক্ট নিয়ে, মূলধন নিয়ে আর প্রোডাক্ট নিয়ে আপনি যদি চিন্তা করেন কীভাবে পৌঁছাবো, ওটার জন্য তো আপনার লোক আছেই, কোম্পানি আছেই যারা আপনাকে বাড়ি পর্যন্ত, কাস্টমারের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। তো আপনার এটা ম্যাটার করে না যতক্ষণ পর্যন্ত আপনি ঠিক কাজটা করেন। কারণ একটা উদ্যোক্তা হওয়ার আগে বা একটা কিছু চেষ্টা করার আগে, কোনো কিছু শুরু করার আগে কোনটা করতে হবে কোনটা করতে হবে না, এটা খুব ম্যাটার করে। কারণ যদি আপনি যেটা ইম্পর্টেন্ট সেটা না করে, যদি যেটা ইম্পর্টেন্ট কিন্তু অতটা ইম্পর্টেন্ট না, ফার্স্ট গ্রেডের কাজ আপনি থার্ড গ্রেডের আগে করতেছেন, ফার্স্ট গ্রেডের কাজটা আগে করতেছেন না, তাহলে তো এটা কখনোই সম্ভব হবে না। তো এটা একটা কোড। তো আমি বলতেছিলাম কিসের জন্য, বলতেছিলাম ডায়েটের জন্য, ফিউলের পরে আপনি করতে পারবেন শরীরে ফিউল যাওয়ার পরে তো আপনি আপনার শেপে আসতে পারবেন। যখন আপনার শরীরে যদি আপনার খাবারটাই না যায়, ফিউলটাই না যায়, আপনার কীভাবে আপনি কী করবেন? আপনি তো হাঁটতেই পারবেন, আপনি কীভাবে ব্যায়াম করবেন? আপনার তো হসপিটালে যেতে হইবে। তো ফিউল ম্যাটার করে, কারণ ফিউল আপনার পুরো শরীরটাকে চালাবে। কীভাবে ডায়েট কন্ট্রোল করবেন, সেজন্য আপনি যদি আপনি ভাবেন যে আমার তো বডি লাগবে, বডি লাগবে, কিন্তু বডির জন্য তো লাইট ডায়েট লাগবে। আর যদি আপনি রিসার্চ করেন ডায়েট কীভাবে, কোনটা খেলে কোনটা কী হবে, ধরেন আপনার মাংস খেতে হবে বা আপনার ডিম খেতে হবে, কিন্তু আপনার কাছে আপনি রিসার্চ করলেন পুরো ইউটিউব, গুগল, অনেক ভিডিও দেখছেন, অনেক ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখছেন, সাপ্লিমেন্টস দেখছেন, কিন্তু আপনার কাছে টাকা নাই। তাহলে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কারণ আপনার কাছে টাকা নেই, আপনি কিনবেন কি দিয়া? আপনার কাছে আগে টাকা থাকতে হবে, তারপর সে না আপনি আপনার সাপ্লিমেন্ট কিনতে পারবেন। আপনার সাপ্লিমেন্ট না কিনলেও আপনি যে পরিমাণে মিটটা কিনবেন বা আপনার এগটা কিনবেন, ডিমটা কিনবেন, মাংসটা কিনবেন, ওই মাংসটা কীভাবে আসবে? আর তারপরে আপনার টাকাটা যদি না থাকে, মাংসটা কীভাবে আসবে? যতই ভিডিও দেখেন, ডাজেন্ট ম্যাটার। তারা আপনাকে আপনি মানুষের ভিডিও দেখেন না দেখেন, আপনার লাভ আছে কি নাই আমি জানি না, কিন্তু তাদের লাভ আছে। তা আপনার মাংস আসছে কি আর না আসছে, ওদের ভিডিও দেখে আপনার কোন লাভ হয়েছে কি হয় নাই, মাংস আসছে কি আসে নাই, আপনার শরীরে আপনার বাসায় না মাংস আসছে কি আসে নাই ম্যাটার করে না, কিন্তু ওদের কাছে নিশ্চয়ই মাংসটা গেছে। কারণ আপনি যে প্ল্যাটফর্মে দেখতেছেন, ওইটা মানি মেকিং, ওটা একটা বিজনেস ভাই। তো আগে আমাদের তো আমি ভাবতেছি ফিউলের আগে মানি মেকিং। তো একটা বড় টাফ জিনিস। আমি যদি ইউটিউব করে এখন টাকা ইনকাম করতে চাই, আমার পোলামায় করতে পারবো, বডি বিল্ডিং আমি করতে পারবো না। আমি এখন ফুল টাইম যদি ইউটিউব করি বা ফুল টাইম হাফ টাইম যদি ইউটিউব করি, আমি পার ডে একটা করে ভিডিও আপ দিলেও তো আস্তে আস্তে এটা গ্রো করবে, আস্তে আস্তে গ্রো করবে। তো এই গ্রো করতে তো প্রচুর সময় লাগবে, ওই সময়টা আমার দিতে হইবে। কিন্তু আমার যে ওই টাইমের ভিতরে আমার কমপ্লিট করতে হইবে। বাট আমার বয়স হয়ে গেছে 17 বছর, 15 বছর হয়ে গেছে। তো আমার হাতে মাত্র 5 বছর সর্বোচ্চ 7 বছর সময় আছে সব মেনটেন করা, মানি মেকিং করার জন্য। অনেকে বলে অনেক টাইম আছে, বাট স্টুডেন্ট লাইফের পরে টাইম পাওয়া যায় না। যদি আপনার বাবার টাকা না থাকে, যদি আপনার দাদার টাকা না থাকে, বা আপনার নানার টাকা না থাকে, বা আপনার বাবা মার টাকা না থাকে, স্টুডেন্ট লাইফের পরে আপনার টাইম ম্যাটার করবে না। আপনার
কাজ করতে হইবে, কারণ ওই সময় তো আপনার বলবেন যে আরে পড়াশোনা করি নাই কী করবো, বিয়ে সাথে তো করতে হইব, কী করবে, চাকরি করবো যে। তো ইটস ম্যাটার ব্রো, কারণ স্টুডেন্ট লাইফের পরে টাইম তুমি খুঁজে পাবা না, টাইম করলে লাঞ্চ চলে যাবো। তো এই টাইমটা খুব ইম্পর্টেন্ট, আর এই সময় শক্তিটা বেশি থাকবো, যেন ওই সময় তো মাইয়ার নেশা, হ্যাং নেশা, ত্যাং নেশা, বাজে পদের নেশা হইবে। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, ফর টুডে এনাফ, বাই। মুরগি, ফাইনালি মুরগি আমার ছেড়ে গেছে, বাই।